মোহাম্মদ আলী হোসেন ফকিরকে বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। আলী হোসেন ফকির বর্তমানে অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে মিস্টার আলী হোসেন ফকিরকে চাকরি জীবনে অনেক চড়াই উতরাইয়ের মুখে পড়তে হয়েছে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২,০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। তিনি বিসিএস ১৫তম ব্যাচের কর্মকর্তা। রাজনৈতিক কারণে আওয়ামী লীগ শাসন আমলে প্রথমবার চাকরিচ্যুত, পরের বার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তাকে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদধারী নেতা ছিলেন। বাধ্যতামূলক অবসরের পর আড়ালে যান এই পুলিশ কর্মকর্তা। ২০২৪-এর ৫ই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির। এরপর ভূতাপেক্ষভাবে ডিআইজি হিসেবে পদোন্নতি পান। এরপর ২০২৫ সালের ১১ই আগস্ট ডিআইজি পদমর্যাদার তিনিসহ ৭ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি দেয়া হয়েছিল। এরপর থেকে তিনি অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আলী হোসেন ফকিরের বাড়ি বাগেরহাটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ছাত্রদলের রাজনীতি করতেন বলে জানা যায়। গণমাধ্যমের বরাতে জানা যায় তিনি একটি হলের পদধারী নেতা ছিলেন। ১৫তম বিসিএস এর মাধ্যমে পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। ১৯৯৭ সালে শেখ হাসিনার প্রথম আমলে আলী হোসেন ফকির আওয়ামী লীগের রোষানলের শিকার হন। তাকে বরখাস্ত করা হয়। পরবর্তী সময়ে বিএনপি জামাত জোট ক্ষমতায় এলে তিনি আইনি প্রক্রিয়ায় চাকরি ফিরে পান। কর্মজীবনে তিনি অত্যন্ত দক্ষ ও চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। এসপি হিসেবে একাধিক জেলায় পদায়ন পান। সর্বশেষ ২০০৮ সালে ডিএমপি উত্তরা জোনের ডিসি ছিলেন। এরপর তিনি জাতিসংঘ মিশরে যান। সেখানেও তিনি সফলভাবে দায়িত্ব পালন করে পুরস্কৃত হন। জাতিসংঘ থেকে দেশে ফেরার পর রাজশাহী ডিআইজি অফিসে এসপি হিসেবে সংযুক্ত করা হয় তাকে। সেখানে থাকা অবস্থায় ২০২২ সালে শেখ হাসিনা সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়। অবশেষে সেই চড়াই উতরাই পেরিয়ে আলী হোসেন ফকির আজ বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদ আইজিপি হিসেবে দায়িত্ব পেয়েছেন। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।